ফ্যান্টাস্টিক ফোরের ফাইনাল ট্রেলার চলে এসেছে। হ্যাঁ জানি, শুধু আমি আসছি না, আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি, যার কারণে নিয়মিত ভিডিও আসছে না, পডকাস্ট হচ্ছে না। একটি সেপারেট ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কী প্রবলেমের জন্য আমার ভিডিও নিয়মিত আসছে না, তো সেই সমস্ত কিছু পরে আলোচনা হবে। আজকে যেহেতু ফ্যান্টাস্টিক ফোরের ব্রেকডাউন নিয়ে এসেছি ফাইনাল ট্রেলারের, আর এর আগে যেহেতু আমি টিজার ও ট্রেলার দুটোরই ব্রেকডাউন করে দিয়েছি, তাই সিমিলার অনেক ফুটেজ আছে, তো সেই সব কিছু আমি বাদ দিয়ে সিন বাই সিন ব্রেকডাউন করবো না। কিছু কিছু পয়েন্ট আমরা তুলে ধরবো সেই ট্রেলার থেকে, যে নতুন ফাইনাল ট্রেলার এসেছে, আর সেখান থেকেই আমরা সেই সিনগুলো নিয়ে ব্রেকডাউন করবো, যে নতুন জিনিসগুলো দেখতে পেয়েছি সেগুলো পরিপ্রেক্ষিতে ব্রেকডাউন হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। ট্রেলারের শুরুতেই টেক গিলবার্ট শোতে হোস্ট ফ্যান্টাস্টিক ফোরদের ইন্ট্রোডিউস করে, আর তারপর তারা একটি ইমার্জেন্সি অ্যালার্ম পেয়ে মিশনে নামে। আর এখানে ফ্যান্টাস্টিক ফোরের প্রতিটা মেম্বারের পাওয়ার আমরা দেখতে পাই, যেখানে হিউম্যান টর্চ তার ক্লাসিক সিগনেচার মুভও দেখায়, মানে সে আকাশের মধ্যে উড়ে আগুন দিয়ে ফোর লেখা। এটা কমিক ফ্যানদের জন্য এমন একটা মুহূর্ত যেটা অনেকদিন ধরে লাইভ অ্যাকশনে দেখার অপেক্ষায় ছিলাম, আর অবশেষে সেটা আমরা এবার মুভিতে দেখতে চলেছি। এবার এটা কখন দেখাবে মুভিতে, তা হতে পারে এই সিনটি তাদের ইন্ট্রোডাকশনের সময়, কিংবা কোনো মিশন কমপ্লিটের পর আকাশে ফোরে সাইন বানাবে, এভাবে মানে তারা এসেছে আর বাঁচিয়ে নিয়েছে টাইপ কিছু একটা বোঝাতে। পরের সিনে একটি লোক দ্য থিংকে নিয়ে মজা করে, মানে তাকে বলে হোয়াট টাইম ইজ ইট, আর তাকে বাকিটা বলতে বলে। আসলে যেমন আমরা হাল্ক স্ম্যাশ বলে লড়াই করতে দেখেছি, তেমন ফ্যান্টাস্টিক ফোরের অ্যানিমেটেড ভার্সনে দ্য থিংক লড়াইয়ের আগে ইটস ক্লোবেরিং টাইম বলে লড়াই করে, যার মানে এখন পেটানোর সময়। আর এটা নিয়ে তার সাথে মজা করছে সেই ব্যক্তি। যেহেতু এটা বেনের একটি আইকনিক ডায়লগ, তাই আমাদের একটু অপেক্ষায় করতে হবে বেনের মুখে এটা শোনার জন্য, কারণ এখানে তাকে দেখে বোঝাই যাচ্ছে যে এই লাইনটা বলতে সে বিরক্ত বোধ করে বা হয়তো লজ্জা পাচ্ছে। আর সে তাকে বলছে এমন কিছু আমি কখনো বলিনি, এটা কেবলমাত্র কার্টুনে বলে। যা শুনে সেই ব্যক্তি বলে ইটস ক্লোবারিং টাইম। এখানে তো থিংক ফ্যান্টাস্টিক ফোরে অ্যানিমেটেড ভার্সনের ব্যাপারে বলছে, তার কোনো সন্দেহ নেই যেখানে দ্য থিংক এই লাইনটা বলে। কিন্তু যেহেতু দ্য থিংক কার্টুনের কথা বলছে, তাই হতে পারে এই মুভিতে যেহেতু ফ্যান্টাস্টিক ফোরেরা অনেক পপুলার, তাই তাদের নিয়ে অ্যানিমেটেড সিরিজও চলছে এখানে। যেমন আমরা এর আগে ট্রেলারে একটি খাবারের প্যাকেট হিউম্যান টর্চের ছবি দেখেছিলাম, আর ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভিতে সবাই ক্যাপ্টেন আমেরিকার কমিক্স পড়ছিল কারণ সে ফেমাস। তাই এখানে হতে পারে ফ্যান্টাস্টিক ফোরদের জন্য একটা অ্যানিমেটেড সিরিজ বানিয়েছে বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা ফ্যান্টাস্টিক ফোরদের অনেক মিশনের কাহিনী অ্যানিমেটেড দেখতে পায়। আর সেখানেই দ্য থিংক এই লাইনটি বলে। পরের সিনে ফ্যান্টাস্টিক ফোরেরা 7টা বাজার অপেক্ষায় থাকে, কারণ তারা ডিনার করবে। আর তখন আকাশে তারা দেখে মিটোরাইটের সাথে সিলভার সার্ফার এসে তাদের সতর্ক করে যায় যে গ্যালাক্টাস আসছে। আর এমনটা কমিক্সেও হয়েছে, গ্যালাক্টাসের হেরাল্ড পৃথিবীতে এসে মানব জাতিকে সতর্ক করে দেয়। যদি আপনারা চান যে ফ্যান্টাস্টিক ফোরের শুরুর কমিক্স থেকে গ্যালাক্টাসের এন্ট্রি পর্যন্ত কি হয়েছিল কমিক্সে, সেটা নিয়ে একটা ভিডিও, তাহলে আমি সংক্ষেপে এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনাদের হালকা আইডিয়া থেকে যায় যে এই মুভিটি কেমন হতে চলেছে। এবার মুভিতে দেখানো সিলভার সার্ফারকে বদলেছে মার্বেল, কারণ এখানে সে ফিমেল। মানে কমিক্সে যে সিলভার সার্ফার নরিন র্যাড, তারই লাভ ইন্টারেস্ট হচ্ছে সালাবাল, আর সে এখানে হচ্ছে সিলভার সার্ফার। আর কমিক্সে একটা ইউনিভার্সে সালাবালই হচ্ছে মেন সিলভার সার্ফার। যদি তার কাহিনী আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এরপর আমরা ফ্যান্টাস্টিক ফোরদের গ্যালাক্টাসদের কাছে যেতে দেখি, যেটা থেকে বোঝাই যাচ্ছে যে এই মুভিতে একটি দারুণ কসমিক লেভেল অ্যাকশন সিন দেখা যেতে পারে। আর ফ্যান্টাস্টিক ফোর যেখানে এসেছে গ্যালাক্টাসের খোঁজে, এটা হচ্ছে গ্যালাক্টাসের স্পেসশিপ, যার নাম টা2। মানে গ্যালাক্টাস যখন হিউম্যান ফর্মে ছিল, তখন তার যে গ্রহ ছিল সেই গ্রহটির নাম ছিল টা, আর এখন সে নিজের স্পেসশিপের নাম দিয়েছে টা2। যদি আপনারা গ্যালাক্টাস বা সিলভার সার্ফারের অরিজিন স্টোরি জানতে চান তো অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কের সাহায্যে সেগুলো দেখে নেবেন। এবার এটা কোনো ছোট শিপ না, এটা নিজে একটা বিশাল প্ল্যানেটের সাইজের, সৌরজগতের সমানও বলা যেতে পারে, এক বিশাল স্পেস স্টেশন। আর এই সিনে দেখাই যাচ্ছে সিলভার সার্ফার তাদেরকে নিয়ে যাচ্ছে সেখানে, কারণ ফ্যান্টাস্টিক ফোররা সিলভার সার্ফারকে অনুসরণ করছে, আর সিলভার সার্ফার তাদের আগে আগে যাচ্ছে। হয়তো তারা গিয়ে বলবে গ্যালাক্টাস, আর গ্যালাক্টাস খোঁজে যাবে, আর তখন তারা সেখান থেকে পালাবে। আর অবশেষে আমরা এই ট্রেলারে দেখলাম ফ্র্যাঙ্কলিন রিচার্ডকে। তাকে দেখে আপনারা নোটিস করেছেন কিনা জানি না, কিন্তু আমি করেছি। এই ফ্র্যাঙ্কলিন রিচার্ডের চরিত্রে এই বাচ্চাটি আসল না, মানে তাকে সিজিআই দিয়ে বানানো হয়েছে। তার কারণ এটা তো কোনো হিন্দি বা বাংলা সিনেমা না, এখানে বাচ্চাদের নিয়ে শুটিং অনেক প্রবলেম হতে পারে, তাই সিজিআই রাস্তাটা বেছে নেওয়াটা একদম পারফেক্ট ডিসিশন। এবার কিছু রিমার আসছে যে গ্যালাক্টাসের ডিল হচ্ছে আর্থের বদলে ফ্র্যাঙ্কলিন, মানে ফ্র্যাঙ্কলিন দাও আর্থ নাও, নইলে সে আর্থ খেয়ে ফেলবে। এবার ফ্র্যাঙ্কলিন মার্বেল কমিক্সের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন, এক ওমেগা লেভেল মিউট্যান্ট, তার পাওয়ার গড লেভেলের থেকেও বেশি। তার জন্য হতে পারে গ্যালাক্টাসের কাছে কিছু প্ল্যান আছে। পরের সিনে আমরা দেখি প্যারিসের মধ্যে একটি ডিভাইস, আর এমন ডিভাইস আরো অনেক জায়গায় আছে। এবার এটা হয়তো রিচার্ড লাগিয়েছে যাতে গ্যালাক্টাসকে তারা হারাতে পারে, কারণ তাকে তো আর ঘুষি মেরে হারানো যাবে না। কিন্তু যদি এটা গ্যালাক্টাস লাগিয়েছে তাহলে বিপদ, কারণ এই ডিভাইস যদি গ্যালাক্টাসের হয় তাহলে আর্থকে এনার্জিতে ট্রান্সফর্ম করবে খাবার জন্য। আর ট্রেলারের শেষে আমরা দেখি দ্য থিংকের দাড়ি। তাহলে কি মুভিতে টাইম জাম্প থাকবে? হলে হতেও
পারে টাইম জাম্প, আর এই থিংয়ের দাড়ি কমিক্সেও ছিল। যদিও আগে টেলার ও টিজারের সিন থেকে কমিক্সের শুরুর দিনের কথাই মনে পড়ে, কিন্তু থিংকের দাড়ি দেখে মনে পড়লো ফ্যান্টাস্টিক ফোর কমিক্সের 605 নাম্বার ইস্যুর কথা। আর এই সময়ের ইভেন্ট গিয়ে 2015 সিক্রেট ওয়ার্সের সাথে কানেক্ট করে, আর তাই হতে পারে এই মুভির কাহিনীতে টাইম জাম্প, অল্টারনেট টাইম লাইন হতে পারে যা ফিউচারকে সেট আপ করবে, মানে ডুমসডে ও সিক্রেট ওয়ার্স। তো বাস বন্ধুরা, এই ভিডিও বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তবে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।